হ্যাঁ রে, कैसे भाई? তোর সালামের উত্তরটা দিয়ে দিনি। वालेकुम अस्सलाम। ভাই মেলা দিন পরে বাড়ি আইছে ভাই, মনে হয় বড় ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তোমরা কি সবাই ভালো আছো? আমি ভালো আছি। তাই আমি তো আজ করে বাড়ি আইছি। যদি আমার জায়গা জমি গুলো কি ঠিক আছে নাকি আই কাইতে কেউ বাড়াই নিতে? সবই ঠিক আছে ভাই, কিন্তু খেজুর তো খাতে পারলাম না। ও, এদের কাছ থেকে চুরি হয়ে গেছে? আপনি অজের তেনা আনে তো ওই খার একটা স্বাদ আলাদা। ও আচ্ছা, ওরে তার কইস নি, আমি আসার সময় আমার সে টুপলা টুপলি সব চুরি হয়ে গেছে রে। সে কথা আর কইস না, মানুষের কি ইমান আছে? আপনার তো মনে হয় ইমান হয়ে গেছে ভাই। ভাই আপনি তো পান খাচ্ছেন কেন? আজি রাখে এরকম পান গেছে নাই? কুটির সাথে সাথে গা লড়াই গেছে, উনি যখন পান খাতে পারেন না মেলা দাও তাই ফিলাইটিতে নাইমে পা পান ধরিস খাওয়া পকেটও এখনো রয়েছে। তাহলে ই কর, আমার সাথে রাহান রাহান একটু মাঠে যাতে হবে, আর বুড়িটা দেখছি দেখি আইল ফাইল ঠিক আছে না, বুঝছিস? চল তাহলে আইরে, কিন্তু আমি ওই বিলাটিতে নাইরে কিন্তু আগে বাড়ি যাওয়ার আগে কিন্তু আমার জমি জায়গা দেখতেই যাচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা ভাই। কারণ আমি না চাচ্ছে মনে হয় জমি জায়গার মেলা ডিস্টার্ব হতে পারে, দেখবার গাছ গাছালি লাগাই দিলাম। সব ডিস্টার্ব হবে না। হ্যাঁ খাতা কলম কলম রয়েছে, খাতা হলে এবার সব বুঝবো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলেন তাহলে আগে যাই জমিটা দেখাই দি। ভাই আপনি তো ওয়াজ করে আইছেন, আইসে একটু ইমান আমানের কথা নামাজ কালামের কথা করে। আপনি কি আইসে আপা জমি দেখার কথা শুরু হয়ে গেছে, আপনার কি ইমান একটু ফিরিয়ে নি? ওরে ইমান, ইমান আছে ইমান আছে, মানে চিন্তা করিস না, যে দোয়া দুরুদ করে আইছি আল্লাহর রহমতে ইমান আছে, অনেক চিন্তা করিস না তোরা। আগে জমির আইল দেখতে হবে, বুঝিস না জমি জায়গা গেলি খাবে নাকি আমার পরিবার? আর আমি না থাকতে তো অনেক সমস্যা, বুঝলি? আমি না থাকি পাইয়ে বসে। চল যদি রাস্তা চল তাহলে, হ্যাঁ চল চল। ভাই আসসালামু আলাইকুম ভাই। আপনি বলে অযোধ্যা আইছেন, আগে বাড়ি গেছেন না মাঠে চলে আইছেন একবারে? হ্যাঁ রে, कैसे भाई? তোর সালামের উত্তরটা দিয়ে দিনি। वालेकुम अस्सलाम। সালামের উত্তরটা ঘুমানে আগে আমার বই দেখতে হবে কি অবস্থা। ভাই আইল তো ভাই এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত চলে আইছে। ওরে তাই তো রে, আর এমনি ট্রেন কাটেছে কেন? আমার আমার আইল দিয়ে ট্রেন কাটেছে কেন? হ্যাঁ, ভাই এই যে বুড়িতে পানি দিতে এই জন্যই কাটেছে। তা তো আমার আইল দিয়ে তো কাটা যাবে না কেন? আপনার জমিতে যে শস্য মায়ের খাইছে একটু। হ্যাঁ, ভাই আপনার জায়গাতে যে ড্রেন কাটেছে এতে তো সবার উপকার হয়, আপনার বুড়িতেও পানি যায় সবার বুড়িতেও পানি যায়। এটা ঠিক কথা ভাই। এবারে আপনি একটু আজি মানুষ। আজি তা কি আইছে? আজি তাই তিনি কি আমার কি সব দিয়ে দিতে হবে মানছেন না? সব লিয়ে দিলি ভাই, খাবে কি দা? আমরা চাকর বাকর কি দেবে কি আমাকে? বই ছিল 5 কাঠায়, মাইরে মাইরে আমরা বানাইছি 20 কাঠা। ওইসব কথা কইস না, ওইসব কথা এনে করতে হয় না। আর আজানে রক্ত হয়েছে দেখ দিনই কয়টা বাজে? আর 30 মিনিট আছে ভাই। নামাজ পড়তে যেতে এই হবে। 30 মিনিটই আছে ভাই আর। তাই ওই 29 মিনিট হলে 30 কইস না, মিনিট নামাজ আছে। পড়তে হবে, দরকার আজকে বইয়ের আলী নামাজ। জরুর এত কষ্ট রে ভাই, কিপটে মানুষ টাকা পয়সা দিয়ে ওয়াশ করে আসলে ওয়াশ কে কবুল হবে? আইসে বাড়ি না যায়, আইল কাটতেছে, মানুষের রাস্তা কাটতেছে। আমার জায়গাতে রাস্তা বানানো, আমার জায়গাতে রাস্তা বানানো সব একসাথে দিয়ে দেবো। এই তোরা একটু পরে কর রে, মানে নামাজের রক্ত হয়ে গেছে না? তাহলে আমার নামাজটা পড়তে হবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আইল কাটা হয়ে গেছে? ভাই কি নামাজের মধ্যে এই সব ভাব দিল না? আইল যদি কাটা ভাই কি হয়ে যায় নামাজ হয়েছে? তাহলে ওই ওয়াশ করে এসে শুধু আইল কাটা। দাগে যেতে হবে না কিন্তু, ওই দাগে বড়, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নামাজ শেষ করলাম আমি, তাহলে আমি আসতেছি। মুনাজাতটা করেন ভাই। না মুনাজাত পরে করবানি। মুনাজাতের দিন আল্লাহ আমার আমার মা নামাজের মাফ করে দিন। আল্লাহ মাফ। হে আয় আয় আয়। আমরা এমন এক আজির সাথে বেড়াই, বুঝেছিস তোর? সে প্রজেক্টটা আইসে আপা জমি জায়গা মাপা শুরু করে দিয়েছে, মানুষের রাস্তাঘাট পর্যন্ত বন্ধ করে দিছে, এমনকি ড্রেনও বন্ধ করে দিছে। এ কি আজি? আমরা এমন হাজির সাথে চলতেছি। আপনাদের এলাকায় কি এমন হাজি আছে নাকি? কমেন্টে বলে যায়।